হে এভরিওয়ান টু ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কিনে যেটা দেখতে পাচ্ছ এখানে কেমন নোংরা হয়ে আছে, কারণ অনেকদিন এইচএসের পরের বই খোলা হয়নি, তো বইয়ের জায়গাটা আমাকে পরিষ্কার করতে হচ্ছে। তো পরিষ্কার করার জন্য আমাকে এখানে যেগুলো ছিল সেগুলো আমাকে সবটা ক্যারি করে নিতে হচ্ছিল। ঠিক আছে, তোমরা হয়তো ভাববে যে এখানে এত নোংরা কেন। তো এইচএসের পর আর বই খোলা হয়নি ঠিকঠাকভাবে, তাই ভেবেছিলাম যে এখানটা একটু পরিষ্কার করা যাক আমার যে বইগুলো লাগবে সেগুলো নেওয়ার জন্য। ঠিক আছে, তাই ভাবলাম যে আমি কীভাবে পরিষ্কার করি সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। ঠিক আছে, আমার অনেক বই, এইটা নয়, আরও অনেক বই আছে যেগুলো আমার এখানে নেই, অন্য জায়গায়। সেগুলো আপাতত আমাদের দরকার লাগে না, যেগুলো লাগে সেগুলো নেওয়ার জন্যই আমি এখানটা পরিষ্কার করছিলাম। তো যেগুলো নেওয়ার সেগুলো আমি নিয়ে নেবো, এবং যেগুলো নেওয়ার নয় সেগুলো আমি একটা সাইডে রেখে দেবো। আর যারা তোমরা আমার ডেইলি লাইফস্টাইলের ব্লগ দেখো তারা হয়তো জানো যে আমি কিছুদিন নাগাদ আমি কোনো ভিডিও দিইনি। কারণ কি, দেখো, ভিডিও শ্যুট করা অনেকটাই ইজি, কিন্তু ভিডিওটাকে এডিটিং করা আবার পোস্ট করা অনেকটাই কঠিন। তোমরা হয়তো 5-10 মিনিটের ভিডিও দেখো, ভাবো খুবই ইজি, কিন্তু সেটাকে এডিটিং করে তোমাদের সামনে আপলোড করতে আমাদের খুবই কষ্ট হয়। তারপরেও তোমাদের যখন সাপোর্ট পাই না তখন আর মোটিভেশন পাই না ভিডিও করার। তারপর কিছুদিন যেমন আমার ফ্যামিলিতে কিছু প্রবলেমের জন্য পারিনি, মনটাও খুব একটা ভালো নেই, তার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। এই যে ভিডিওটা আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এই ভিডিওটা আমার 4-5 দিন আগে শ্যুট করা, এডিট করা ছিল, শুধু ভয়েস ওভারটা দেওয়া ছিল। তাই তোমাদের কাছে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি বলেছিলাম যে ডেলি ভিডিও আপলোড করব, কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি। এবার থেকে আমি চেষ্টা করব যে ডেলি ভিডিও আপলোড করা। তো তোমরা আমার সাথে থেকো, অবশ্যই আমাকে পাশে থেকো এবং আমাকে ভালোবাসা দিও অনেক। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটাই কাজ আমার এগিয়ে এসেছে। তো এরপর আমি বইগুলোকে একটা কাপড় দিয়ে মুছছিলাম, কারণ আমাকে জায়গাটাকে ক্লিন করতে হবে এবং বইগুলোকে নিতে হবে। খুব একটা যে নোংরা ছিল সেটা বলবো, কারণ ওই বইগুলো অনেক দিনই নাড়াচাড়া হয়নি, তার জন্য হয়তো নোংরা বসে গিয়েছিল। শুধু বই নয়, সব জিনিসই আমরা যদি ইউজ না করি না, তাহলে সেটা নোংরাই পড়ে যায়, সেটা বই হোক বা আদার্স যে কোনো জিনিস। পর দেখো, এই কদিন তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও আপলোড করবো, ঠিক আছে, এখন আমি বুঝতে পারছি একজন ভিডিও ক্রিয়েটর যে ভিডিও পোস্ট করে কতটা টাইম লাগে। সেটা আমি যখন একটা ভিডিও ক্রিয়েট করছি এবং সেটাকে এডিট করছি, তখন আমি বুঝতে পারছি যে কতটা কষ্ট হয় একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে। দেখো, একটা ভিডিও শুধু শ্যুট করলাম আর পোস্ট করে দিলাম সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই। ঠিক আছে, একটা ভিডিওকে আমাদের শ্যুট করতে হয়, তারপরে সেই শর্টের ক্লিপগুলোকে এক জায়গা করতে হয়। ঠিক আছে, তারপরে এডিট আছে, তারপরে থাম্বনেল তৈরি করা, তারপর তুমি বলতে পারো ভয়েস ওভার দেওয়া। ঠিক আছে, অনেক কিছু আছে ভিডিওর মধ্যে এডিটিং। তোমরা যেটা দেখছো ভাবছো অনেকটা ইজি, কিন্তু একদমই সেটা নয়, অনেকটাই কঠিন। যখন তোমরা একটা ভিডিও আপলোড করে পোস্ট করবে তখন বুঝতে পারবে যে একটা ভিডিও আপলোড করতে কতটা খাটনি থাকে, কতটা ইমোশনও থাকে অবভিয়াসলি। কারণ তোমরা এখন অনেকেই আমাকে বলবে যে এত যখন খাটনি তখন ভিডিও পোস্ট করা করো। দেখো, এটা আমার ভালো লাগা, আমার ভিডিও করতে আমার ভালো লাগে, তার জন্য অনেকেই আমাকে বলে যে ভিডিও কেন করিস। ঠিক আছে, তাদেরকেও বোঝাবো কীভাবে যে আমার ভিডিও করতে ভালো লাগে। দেখো, একটা কাজকে যখন আমরা ভালোবাসবো, ভালো লাগার সাথে কাজটা করবো না, তখন সেটা অনেকটাই ইজি হবে। সব কিছু, শুধু ভিডিও বানানো নয়, সব কিছু, যে কোনো কাজই যদি ভালো লাগার সাথে করো তাহলে অনেকটাই ইজি হয়ে যায় কাজটা। ঠিক আছে, তো এটাই বলবো, যারা যারা এখনও ভিডিও করতে শুরু করোনি তারা অবশ্যই করতে পারো, কারণ ভিডিওর মধ্যে অনেক ইমোশন জড়িয়ে থাকে। ঠিক আছে, আর এখন সোশ্যাল মিডিয়ায় সবাই ভিডিও ক্রিয়েট করছে। তো তোমার সাথে গল্প করতে করতে দেখো আমার বই সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শেষের দিকে। ঠিক আছে, তো আমি আর কি বলবো, তোমরা সবই দেখতে পাচ্ছ। তো তোমরা এখন কমেন্টে আমায় জানাবে যে তোমরা এইচএসে কত কী পেয়েছিলে। ঠিক আছে, আমাকে অনেকেই বলেছে তোমরা যে রেজাল্টে আনতে দেখালে, রেজাল্ট কী হলো সেটা দেখালে না। কারণ আমি বলেছিলাম যে ওই ভিডিওতে কমেন্ট করলে গিয়ে আমি রেজাল্টটা রিভিল করবো। তো আমি বলেছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেকে বলেছো যে তুমি ফেল করেছো দিদি, তারপরে বলেছো যে তুমি ফেল করেছো, কিন্তু অনেকে বলছো আবার যে তুমি পাস করোনি। ঠিক আছে, এরকম সবাই কমেন্টে বলেছো। ঠিক আছে, তো তাদেরকে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। রেজাল্টটা অবভিয়াসলি আমি রিভিল করবো, কারণ রেজাল্ট আমার কাছে আছে। রিভিল না করার মতো নাম্বার অবভিয়াসলি করিনি, রিভিল অবশ্যই করবো। কারণ কি বললাম না, একটা ভিডিও করতে অনেকটা খাটনি, শ্যুট করতে লাগে।
টাইম, ঠিক আছে। তো তার জন্য শ্যুট করতে ভালো লাগছে না, বললাম না একটা ফ্যামিলি কিছু একটা প্রবলেম চলছে, তার জন্য আর এসব কিছু ভালো লাগছে না। এগুলো আগে থেকে শ্যুট করেছিল, শুধু এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, ঠিক আছে। তো দেখো ওখানটা আমি ক্লিন করে নিয়েছিলাম ফার্স্ট অফ অল। তারপরে ক্লিন করার পর এবার আমার বইগুলো প্রায় গোছানো হয়ে গেছে। এবার আমি বইগুলো গুছিয়ে নেবো এবং যেগুলো আমার লাগবে সেগুলো আমি নিয়ে নেবো, বাকিগুলো আমি রেখে দেবো, ঠিক আছে। তো তোমরা কোন কোন স্ট্রিমে এবং কোন কোন ক্লাসে পড়ছো অবভিয়াসলি জানাও। তো তোমরা সবাই জানো আমি এইচএস কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি কী করবো সেটা তোমরা অবভিয়াসলি এই ভিডিওর কমেন্টে জানিও, ঠিক আছে। কারণ আমি যখন ভিডিও করছি আমার মনে হলো যে এই ব্যাপারটা তোমাদের শেয়ার করা দরকার। তো তোমরা যদি মনে করছো যে জানাবে তাহলে কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, সেখানে জানাতে পারো, ঠিক আছে। যে আমি কী করবো এরপর, মানে আমিও নিজেও খুব ইয়েতে আছি যে আমি কী করবো। ভাই সবাই আমার মাকে আমি বলছি যে কী করবো সেটা আর খুঁজে পাচ্ছি না, মানে ভাবছি এটা করবো, ভাবছি এটা যদি কিছু না হয় তাহলে ওটা করি, এরকম একটা সিচুয়েশান। তো আমার মতো সিচুয়েশান হয়তো যারা এইচএস কমপ্লিটেড আছে তারা প্রায় সবাই। আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো, ঠিক আছে, তারা অনেকে বলছো দিদি তুমি, সবাই তো লাইভে আসছে, 100-200 মানে সাবস্ক্রাইবার নেই, তো তুমি কেন আসছো না লাইভে? তো আসবো, অবশ্যই লাইভে আসবো, তোমাদের সাথে কথা বলবো আমি। তারপরে তো আছি, এসেছি সোশ্যাল মিডিয়াতে, তখন তোমাদের সাথে অবশ্যই কথা হবে, ঠিক আছে। তো তোমরা একই কমেন্ট বারবার করছো, তার জন্য এটা বলে দিলাম এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। বলছি না এখন ভিডিও শ্যুট করা হচ্ছে না এবং এডিট আছে, শুধু শ্যুট করলে সেটাকে তো পোস্ট করলে হয় না, সাথে এডিট করতে হয়, ঠিক আছে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অলরেডি কাজ শেষ, ঠিক আছে, অনেকটাই আমার কাজ এগিয়ে গেছে। তো তোমরা প্লিজ আমায় সাপোর্ট করো। তো তোমরাও কীভাবে গোছাও না, তোমাদের মামা গুছিয়ে দেয়, কারণ কি আমি গোছাই না, মানে সবসময় কিন্তু আমি গোছাই না, বেশিরভাগ দিন মাই গুছিয়ে দেয়, মাই সব রেখে দেয়। আজকে মনে হলো যে একটা ভিডিও আপলোড তো করতে হবে। দেখো একটা ভিডিও আপলোড করতে গেলেও কিন্তু আমাদের ভাবতে হয় যে আমরা কী কন্টেন্ট বানাবো, ঠিক আছে। তাই ভাবলাম কোনো কিছু যদি কাজ না করি তাহলে সেটাতে তো আর বলা যায় না যে আমি এটা ভিডিও পোস্ট করি, নিজের মুখটা শুধু তুলে পোস্ট করে দিলে তো আর সেটাতে তোমরা ভালোবাসা দেবে না, তাই না। তাই আর কি বলবো, আর কিছু বলার নেই। তো সবাই তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছ, আর কিছু বলবো না। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ এরকম ভিডিও আমার লাইফস্টাইলের ভিডিও এরপর আমি কি করতে চাইছি জানতে হলে অবশ্যই আমার সাথে দেখো এই ভিডিওটা পোস্ট করার পর অনেকে হয়তো বলবে যে স্যুটকেসের মধ্যে কেন বই আছে, ঠিক আছে। তো বলে রাখি যে আমি বইগুলো আমি আমার শ্বশুরবাড়ি নিয়ে গিয়েছিলাম, ঠিক আছে, ওখানে পড়াশুনো করতাম। অনেকেই জানো, ভিডিও দেখলেই বুঝতে পারে যে আমার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। সেক্ষেত্রে ওখান থেকে আসার পর স্যুটকেসেই সব বইগুলো যেগুলো আমি নিয়ে গিয়েছিলাম সেগুলো আমি এনেছিলাম, তারপরে আর বের করা হয়নি। তাই আজকে যখন ভাবলাম যে সবটা গুছিয়ে দিচ্ছি তখন এটাও কেন গোছাবো না, ঠিক আছে। তাই বইগুলো আমি সবটা বের করে নিলাম এবং জামা কাপড়গুলো স্যুটকেসের মধ্যে ভরে দিলাম, ঠিক আছে, কারণ ওখানটা অনেকটাই নোংরা হয়েছিল, তাই ভাবলাম যে ওটা ক্লিন করে রাখাটা দরকার। সবটা তোমরা দেখতেই পাচ্ছ, আর বলার কিছু নেই, ঠিক আছে। তো তোমরা কারা কারা নিচের মানে বইপত্র এইভাবে গুছিয়ে রাখো সেটা বলো, কারণ এরপরে আমি যা যা স্টাডি করবো সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখো আমি তোমাদের স্কেলটা দেখানোর চেষ্টা করছিলাম, আর আমার ব্যাগটাও এখানে রেখে দিয়েছিলাম। কতটা ক্লিন লাগছে, কতটা ঝরঝরে লাগছে দেখো, ঠিক আছে। এভাবেই যদি করি তাহলে মা বলে যে কেন করিস না, ঠিক আছে। তো দেখো এটার অবস্থাটা দেখো, মানে এইটা তো ক্লিন হলো, এবার এই রুমটা কীভাবে পরিষ্কার করবো সেটাই, মানে আমি সেদিন অনেক আমার এখন যা গরম পড়েছে তোমরা সবাই জানো। দেখো মানে ওটা গুছিয়ে আমার ঘাম বেরিয়ে গেছে, ফ্যানটা চালু ভুলে গেছি, ঠিক আছে। তো আর কিছু বলবো না, এটুকুই, মানে আজকে ক্লিন করলাম ওটা, আর কাল থেকে পড়াশোনা সব স্টার্ট করতে হবে, ঠিক আছে। এতদিন অনেক মজা করে নিয়েছি, তো আজকে যেন এটুকুই। তো এরপরে যা যা আমি কী নিয়ে পড়াশোনা করবো কি না করবো সব তোমার সাথে শেয়ার করবো। তো আজকে যেন এটুকুই, টাটা।